তোমার আমার বাংলা তুরস্ক সিরিয়া হবে না, হবে না। কারণ কি জানো? তোমার আমার বাংলার মাটির নিচে 4 জন সাহাবীর কবর আছে। তোমার আমার বাংলার মাটির নিচে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়া রইছে। তোমার আমার বাংলার মাটির নিচে শাহপরান, শাহ মাগদুম, মাহি সাওয়ার বালখি রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জনপুরি, ফরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, বাদান্ডে শর্ষিনা নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহি। এমনকি বন্ধু উজানির কারিউল কুররা, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি শুয়া রইছে। মুসলমান বন্ধুরে চরমনায়ের সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি শুয়া রইছে। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শুয়া রইছে। বাজান রে, এরা তো মুর্দা, কিন্তু জিন্দা এখনো অনেক সন্তান আছে। এই বাংলার জমিনে রাত্র যখন গভীর হয়ে যায়, ছোট্ট ছোট্ট ছেলেরা ঠান্ডার মৌসুমে পানি ধরে উযু করে, বাজান রে কোরআন তেলাওয়াত করে। এদের বরকতে আল্লাহ তাআলা বাংলাকে হেফাজত করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন, আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বারবার বলবো, কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দিবেন। দেখেন কোরআনুল কারীমকে আল্লাহ আমার আপনার জন্য সম্মানের কোরআন বানাইলেন। এই কোরআন তেলাওয়াতকারী দেখেন কেমন সম্মানিত। বাজান কোনো দিকে কোনো খেয়াল নাই। মুসাল্লাম বুজুর্গ ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি, ইমামুল ওয়াক্ত, ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। হযরত তার তকরীরের মধ্যে বলেন, আল্লাহর একজন বুজুর্গ বান্দা নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। ও বাদান, প্রতিমধ্যে কবরস্থান দেখলেন। আল্লাহর ওলি সিদ্ধান্ত নিলেন, আমি কবরগুলি জিয়ারত করব। কারণ বাদান রে, কবর জিয়ারত করার মাধ্যমে কয়েকটা ফায়দা হয়। নাম্বার 1, মরণের কথা স্মরণ হয়। নাম্বার 2, রিজিক বাড়ে, গুনাহ মাফ হইয়া যায়। মুসলমান ভাইরে, এই জন্য আল্লাহওয়ালারা কবর জিয়ারত বেশি বেশি করা পছন্দ করেন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলেন, উম্মতে মুহাম্মাদিগণ, নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের দিল যাদের মরিয়া গেছে, মুর্দা দিলকে জিন্দা করার বস্তু 2টা। নাম্বার 1, বেশি বেশি কোরআন তেলাওয়াত জিকির করা। নাম্বার 2 হলো মরণের কথা স্মরণ করা। আমার বন্ধুগণ, এই ময়দানে এই বয়ান তাদেরই ভালো লাগবে যাদের সন্দেহ নয়, যাদের অন্তরে কথাটা গাঁথিয়া গেছে, মরণ আমার অবধারিত, মরণ আমার লাগবেই 2 দিন আগে আর পরে। কথা বলেন ঠিক না বেঠি? বাদান একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু মহাব্বত করে বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইয়েন না। আল্লাহর রহমত নাজিল হইতেছে, আমার নাকে আল্লাহওয়ালাদের খুশবু পাইতেছি। ও বাজান, কে যেন আল্লাহওয়ালাদের রুহানি সন্তান, এই রুহানিয়াতেই ময়দানে আসিয়া গেছে। যুবক, তুমি গুনাহগার, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। গুনাহ মাফের আশায় মায়া লাগা ডাক দাও না, বলো না আল্লাহ। দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে তাকাইও না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি হযরত তার তকরীরের মধ্যে বলেন, দিলের কান লাগায় কথাগুলি শুনি, কান্না না আসলো, কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়া দিবে।
আমাদের বুজুর্গরা বলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখের পানিরে পুঞ্জি বানাও, কোনো পুঞ্জির অভাব হবে না। আজ তুমি আমি পুঞ্জি বানাই বাড়ি, আজ তুমি আমি পুঞ্জি বানাই ব্যাংক ব্যালেন্স, আজ তুমি আমি পুঞ্জি বানাই টাকা করি। এক্ষুনি তুমি মরিয়া দেখো, কেউ তোমার এই টাকা করি তোমার সাথে নিতে দিবে না। চোখের পানিকে পুঞ্জি বানাও, দুনিয়া আখিরাতে তোমার পুঞ্জির অভাব হবে না। ও ওলামা, ও তুলাবা, আজকে তুমি আমি কানতে পারি না, অথচ তোমার আমাদের মুরব্বী পূর্বপুরুষগণদের ইতিহাসে পাওয়া যায়। নাম ছিল মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি এমন কান্না কানতেন, চোখের পানিকে এমন পুঞ্জি বানাইছে, কানতে কানতে আল্লাহর ওলির চোখ অন্ধ হয়ে গেল। কবর আযাবের ভয় আল্লাহর ওলি কানতে, বাজান রে এমন কান্না কানতে। ভাইয়া তুমি আমি প্রতিদিন ঘুমানোর আগে একটা শয়তানের আহারে পাইলা, মোবাইল পাইলাম। ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, কিন্তু প্রায় মানুষদের দেখা যায় মোবাইল টিপতে টিপতে ঘুম নষ্ট হয়ে যায়, মোবাইল টিপতে টিপতে জীবনও নষ্ট হয়ে যায়, আমলও যায়, ইমানও যায়। কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরা বাইর করতেন, এই কাগজের টুকরার মধ্যে চিঠি লিখতেন, এই চিঠিটা যেই বালিশ উনি মাথা রেখে ঘুমাইতেন। খুব খেয়াল করো বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, হায়াত আমার সীমিত, রিজিক আমার নির্ধারিত, মরণ আমার অবধারিত। প্লিজ এই কথাগুলি মানিয়া তুমি শোনো, কথাগুলি তোমার দিলে মুতাআসসার হবে, প্রভাব বিস্তার লাভ করবে, হেদায়েতের আলো পাইবা। কাজী আর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে চিঠির মধ্যে লিখতেন, চিঠির ভাষা এইরকম ছিল, আর চোখের পানি দিয়া দাঁড়ি ভিজা ভিজা কানতেন। চিঠি লেখা শেষ হল, চিঠিটা আবার বালিশের নিচে জমা দিয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালি এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ এই কথা লেখা আমি তোমার কাছে জমা দিয়া ঘুমাইলাম। বাজান অনুরোধ করবো, সাইটে কেউ কথা বলবেন না। আল্লাহর বান্দাদের দিল নরম হইতেছে, বান্দারা চোখের পানি ছেড়ে দিবে, কান্নাকাটি গোলামদের বান্দাদের আল্লাহ ভালোবাসে। বাজান রে একটু দিলটা নরম করো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ প্রায় 10-12 দিন পরে আজকে সকালে বাড়িতে গেছি। ও বাজান, মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। মেয়েটা আমাকে বিদায় দেওয়ার সময় কানে কানে কয়, আব্বা তুমি কি এমন কোনো দিন রাখো নাই যেই দিন তুমি আমাদের সাথে কাটাইতে পারবা? আমি বলছি, মা রে, জনগণ ছাড়ে না, প্রতিদিন মাহফিল তো আছে মা। বলে, মা আব্বু গো তুমি আজকে আসবা? বলে, আমি বললাম হ্যাঁ আসবো। বলে, আব্বু না আসলেও জানাইও, আসলেও জানাইও। কেন রে মা? বলে, আব্বু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। বাজান রে, মেয়েটার কবলে চুমু দিয়ে নিচে নেমে গেলাম, কিন্তু দিলের মধ্যে আমি প্রায় এই কথাটা বলি, আরে আমার মেয়ে, আমার ছেলে আমার ইন্তজারে রইল, আমার প্রাণের আব্বু আসবি, আমি আমার বাবার গলা জড়ায় ধরে ঘুমাবো।
কিন্তু বাজান এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার চোখ বন্ধ নাক বন্ধ মুখ বন্ধ দেখা, আমার নাকে কানে তুলা দেখা, আমার চেহারা ঢাকা দেখা, আমার লড়াচড়া বন্ধ দেখা আমার ছেলে মেয়ে চিল্লে বলতে পারে আব্বু আব্বু কেন কথা বলি না, আব্বু কেন আমাদের চুমো দেয় না। ভাইয়া এই সময় কিন্তু তোমার আমার সামনে, কাজেই কোন দুনিয়ার পাগল হইয়া কোন ছেলেমেয়ের পাগল হইয়া হালাল হারাম না বাঁচিয়া এইভাবে তুমি দুনিয়াদারি হইয়া গেলা। দুনিয়াদারি হইবা নিষেধ নাই, তবে দুনিয়াটা যেন হালাল ভাবে কামাই করো এই অর্ডারটা আল্লাহ দিয়েছে। ও বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না, মায়া লাগায় বলেন না আল্লাহ, দেন না গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ যার আল্লাহ বলতে মজা লাগে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারে মোহাব্বত করে, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে খুব পছন্দ করছে। এই জন্য নিজের বান্দার জবান থেকে তার মালিকের ডাকটা মালিক শুনতেছে, ও মালিক আল্লাহ, দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। কেউ জবান বন্ধ রাখেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরীরের মধ্যে বলে এই বুজুর্গ বান্দা কবর জিয়ারত করলেন, খাওয়ার পর খুব খেয়াল করো বাবা, দেখো কোরআন বলার দাম কেমন। এই বুজুর্গ বান্দা মুরাকাবায় গেলেন, বুজুর্গ বান্দা সিদ্ধান্ত নিলেন কবরওয়ালাগুলি কোন হালতে আছে আমি দেখতে চাই। চর্ম চক্ষু বন্ধ করিয়া বা তিনি চক্ষু খুলিয়া আল্লাহর ওলি যখন কবরগুলোর দিকে নজর দিল, নজর দিয়ে দেখে প্রত্যেকটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, আবার কারো কারো কবরে আরো কারো কারো কবরে বিচ্ছু কামড়ায়, আবার কোন কোন কবরওয়ালারে দুই সাইডের মাটি এত জোরে চাপা দিয়া রাখছে। আল্লাহ বাজান রে কবরে কিন্তু তোমার আমার যাওয়াই লাগবে। এই কবর তোমারে আমারে প্রত্যেক দিন 70 বার ডাকে, ও দুনিয়াদার বান্দা আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু সাবের ঘর, আমি কিন্তু আগুনের আযাবের ঘর। আজকে যাদের আপন বানাইয়া আমি কবরে ভাবপ শুনিয়া রাখরে দুনিয়াদারি বান্দা, এই কবর আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের ঘর। আমার কাছে নেতার পরিচয় চলবে না, আমার কাছে প্রবাসীর পরিচয় চলবে না, আমার কাছে পীরের পরিচয় চলবে না। বাদান এই প্রসঙ্গে হাদিস থেকে বলিয়া দেই, হাদিসে পাকের ইরশাদ আছে আল্লাহ নবী ফাতেমাকে নিয়ে হাঁটতেছিলেন, তাৎক্ষণিক একটা কবর দেখা নবীজি চিৎকার দিয়া উঠলেন। ফাতেমা তো জহুরা ডাক দিয়ে বললেন আব্বা আপনি কবর দেখে এইভাবে চিল্লাইলেন কেন, এইভাবে আল্লাহু আকবার বলিয়া চোখের পানি সারিয়া কাঁদেন কেন? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মারি মানুষের জন্য তো ওই কবরটাই মেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। এই কবরে যদি কেউ ধরা খাইয়া যায় সব জায়গায় যে ধরা খাইয়া যাবে।
আমার বন্ধুরে আল্লাহ নবী বললেন, মা ও ফাতেমা তু জোহরা, তুমি মনে করিও না নবীর মেয়ে বিদায় কবর তোমারে কিচ্ছু বলবে না। মা রে, এই কবরে নবীর পরিচয় চলবে না, তোমার বাবার পরিচয় দিলে তুমি রেহাই পাইবে না। মা, এই কবরে শুধু ঈমান আর আমলের পরিচয়। আমার ভাইরে, আল্লাহ নবী কথা বুঝাইতে যাইয়া হাদিস প্রমাণ করে নবীজি দুই হাতের 10টা আঙ্গুল উঁচু করিয়া এইভাবে মিলাইয়া দিয়া ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কেউ যদি বেআমলি গুনাহগার হইয়া কবরে যায়, কবরে দুই সাইডের মাটি তারে এইভাবে ঝাঁটা দিয়া ধরবে, তার হাড্ডি গুড্ডি গুলি মটমট করে ভেঙে যাবে। আর কেউ যদি আমল করিয়া কবরে যায়, কবর তারে জামাই আদর করে রাখবে, কবর তার জন্য জান্নাত হবে, সব জায়গায় সে মাপ পাইয়া যাবে। চিৎকার দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কাজেই বাদান, কবর আযাব কিন্তু সত্য, কবর আযাব কিন্তু মোটেও মিথ্যা না। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তার তাকরীরের মধ্যে বলে, এই আল্লাহর ওলি প্রথম মুরাকাবা শেষ করলেন, আবার দ্বিতীয় দিন মুরাকাবা করলেন, তৃতীয় দিন মুরাকাবা করিয়া নজরে দেখে, আহারে কার কার যেন কবরে খালি আগুন আর আগুন, পুরা কবরবাসীরা আযাবের মধ্যে গ্রেফতার। তৃতীয় দিনও মুরাকাবা করলেন, তৃতীয় দিন আমার বন্ধুগণ আযাব আর আযাব। এই আল্লাহর ওলি কানে স্পষ্ট শুনতে পারতেছে, কোন কবর থেকে যেন কোন মার বাবা ডাক দিয়ে কয়, আমাগো কি ছেলে মেয়ে দুনিয়ায় নাই, এরা কি আমাদের জন্য একটু মালিকের কাছে মাপ চাইতে পারে না, বাপ মার জন্য একটু দোয়া করতে পারে না? ও মাদারীপুর পৌরসভা এলাকার বাপ ভাইরা, ও শিবচর পৌরসভার ভাইরা, অত্র এলাকার বাবারা ভাইরা, আহারি ময়দানে আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই, এই ময়দানে কার মা আছে কার বাপ নাই। বাজারে মা বাবার জন্য কিছু কান্নাকাটি করা যায় না? কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে পোলারে মাইয়া রে, মা বিলে গেলি আমা বলে যা কাঁদলি না। ও আব্বা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দিয়া মাবুদের কাছে মাপ চায়, ছেলে মেয়ে চোখের পানির ছিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মা বাবার কবর আযাব মাফের আশায় আল্লাহকে আবার একটু মায়া করে ডাক দাও না। মায়ের দরদ বাবার দরদ নিয়ে বলো না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে আজকে তুমি আমি বাবার জন্য কানতে পারি না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইলো, দুনিয়ার ব্যবসা আমারে পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলাম না। মনে রাখো বাবা, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তুমি আমি যদি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কান্নাকাটি করবে। বাইরে বাপ মরিয়া যার গেছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। মা যার দুনিয়া নাই রে বন্ধু, তার মতন বড় অভাবী আর কেউ নাই। 2 মিনিটে বলিয়া দেই রে বাবা, আমি জীবনের প্রথম শিবচর শামসুল উলুম মাদ্রাসায় যে বছর আসছিলাম, ওই দিন বলছিলাম বাবা, আহারে বাপ যে কত বড় নিয়ামত। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, এই নূরে মদিনা কওমি মাদ্রাসা ও এতিমখানায় এতিম বাচ্চা আছে, দেখবে যেই বাচ্চাটার বাবা নাই, আমার বন্ধুগণ মাঝে মধ্যে বাপ হারা সন্তানের সাথে বসবেন, দেখবেন এর অন্তরে বাপ হারানো কি পরিমাণ বেদনা লালিত পালিত। আমি আমার মাদ্রাসার কথাই বলি, আসরের নামাজের পরে নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া
মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। মুসলমান বন্ধুরে, হঠাৎ করে দেখলাম এক ছাত্রের বাবা বাইরে, গেটের বাইরে দাঁড়ায় আছে, বিস্কিটের প্যাকেট নিয়া, ফল ফ্রুটের প্যাকেট নিয়া। আমার বন্ধুগণ, ছাত্রটা তার বাপকে দেখলো, খেলা বাদ দিয়া সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আব্বুর কাছে চললাম। ঘামের পানিতে ছেলেটা ভিজিয়ে গেছে, গায়ের মধ্যে নানান জায়গায় ধুলাবালি ময়লা। দেখেন বাপ কি পাগল, ধুলাবালির দিকে তাকাইলো না, গ্রামের দুর্গন্ধর দিকে তাকাইলো না। বাজানদের সন্তানের ছুটে আসা দেখে বাপটা ফল ফ্রুট সরঞ্জামা দি নিচে রাখিয়া সন্তানকে বুকে নেওয়ার জন্য 2 হাত বাড়াইল। যখনই বাদান 2 হাত বাড়াইল, ছেলেটা হন হন করে ছুটে চলে গেল বাবার কাছে। বাবার কাছে যে সালাম দিল, সালাম দেওয়ার পর বাপ সালামের জবাব দিল। এরপরে বাবার সাথে মহানাকা খোলাখুলি করলো। এক পর্যায়ে আব্বার কপালে ছেলে চুমা দিল, বাবাও বাচ্চাটার কপালে চুমা দিল। আর ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো, আম্মু কেমন আছে। এইভাবে বাপ বেটার আদর, কত মজার দৃশ্য, খুব ভালো লাগতেছে আব্বু ডাকের আওয়াজ। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাজানরে আমার নজরে আর একটা করুণ দৃশ্য ধরা পড়ল। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে, ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র, ওই বাবার আব্বু আদর দেখে বেটার আব্বু বলা শোনে আর চোখের পানি ছেড়ে কান্দে। আমার বন্ধুরে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বু কি নাই, আমার আব্বু কি কোনো দিন আর আমার আব্বু বলে চুমু দিবে না। আমি কাছে যা ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। হুজুর আমি আমার আব্বার লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন? বলে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। আমার আব্বু তো আমার জন্য এইভাবে বিস্কিট নিয়ে আসতো, আমার আব্বু তো আমার জন্য এইভাবে ফল ফ্রুট নিয়ে আসতো। হুজুর গো, আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্যে কান্দি হুজুর, আর কোনো কিছু নয়। বাইরে দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাপ হলো পারিবারিক লাইফ ডেভেলপের একটা বর্গা। আহারে আমি দেখতেছি কত বাপের দরদে বাবারা সন্তানেরা কাঁদতেছে। কার বাপ যেন অসুস্থ বিছানায় পড়িয়া রয়েছে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই আমি আর লম্বা করতে চাই না। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বলে, এই বুজুর্গ বান্দা 3য় দিনে যখন দেখলেন আযাব হয়, কার যেন মা বাপ কান্দে। এবার বুজুর্গ ওই দিন মুরাকাবা শেষ করিয়া চলিয়া গেলেন। এবার 4র্থ দিন আবার বুজুর্গ মুরাকাবায় বসলেন। বাজান দিয়ে মুরাকাবা করিয়া কবরগুলো দেখে দুপুরের পরপর বিকালের আগে। এইবার বুজুর্গ 4র্থ দিন মুরাকাবা করিয়া বাতিনি চোখ খুলিয়া নজর করিয়া দেখি একটা কবর আর আযাব নাই। প্রত্যেকটা কবরে কবরওয়ালা ঘর, জান্নাতি বিছানায় ঘুমায়। আল্লাহু আকবার। বুজুর্গ ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা কবর আর কোনো আযাব নাই বুঝলাম না। 3 দিন আযাব ছিল, এখন আর আযাব নাই। ও বাজান, পিছন থেকে ওই এলাকাবাসী একজন হুজুরকে আইসিয়া সালাম দিয়া ডাক দিয়ে কয়, হযরত জি কি বলবো শোনেন, আজকে সকালবেলা আমাদের এলাকায় একজন তেলাওয়াত করনেওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজারি হাফেজ সাহেব, কারি সাহেব,
উনি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা আজকে সকালে মারা গেছে, ওই ব্যক্তিটাকে আজকে দুপুর হইতে হইতে কবরে রাখা হয়েছে। এইবার বুজুর্গ বলে দেখি, তাইলে আমি সাইয়া দেখি আবার। এইবার বুজুর্গ আবার মোরাকাবায় গেলেন, বাতিনি চক্ষু খুলিয়া নজর করিয়া দেখে এই একটা তেলাওয়াতকারীর বরকতে আল্লাহ পুরা কবরবাসীদের কবর আযাব মাফ করিয়া দিছে। আল্লাহু আকবার। বাজান রে, এই তেলাওয়াতকারী এই মাদ্রাসায় তৈরি করা হয়। কাজী বাজান, ফজর নামাজের দিকে খেয়াল রাখা চাই, কেউ কারো দিকে না তাকাই। আমি এক্ষুনি দোয়া করে দেব, তবে দোয়ার আগে আমি যেহেতু আল্লাহ আমাকে বারবার কাবা ধরা, এই তো আমার ভাই মাওলানা বদলু সাহেব, তিনি কয়েকদিন আগে আল্লাহর ঘর ধরে আসছে, রসুলের রওজায় সালাম দিয়ে আসছে। বাবাজি, আমি আগামী কয়েকদিন পর চলে যাব, লাইলাতুল কদর মদিনাতুল মুনাওয়ারায় পালন করব ইনশাআল্লাহ। যেই হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরা, আমার বন্ধুগণ যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার বাইরে যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাত আমি আপনাদের কাছে সামান্য ছোট্ট একটা আবদার করব।